হ্যাঁ, দেখো তোমরা যে এখানে একটি অঙ্ক তোমাদের অনুসরণের 9 অর্থাৎ অধ্যায় 9 ত্রিকোণমিতির যে তোমাদের একটি অঙ্ক 21 নম্বর অঙ্কটি সমাধান দেওয়া হবে। তো দেখো তোমরা অঙ্কটি যে যদি কখনো তোমরা অঙ্কের মাঝে কি বললাম, যখন কখনো তোমরা যদি অঙ্কের মাঝে যদি এইভাবে প্রশ্নগুলো পাও, হ্যাঁ, যে ধরো cos a প্লাস sin a সমান √2 cos a, আবার a cos a মাইনাস sin a সমান √2 sin a, অর্থাৎ a প্লাস বি ইজ ইকুয়াল টু বি বা এ বি মাইনাস এ ইজ ইকুয়াল টু এ, এই টাইপের, অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে সিমিলার টাইপের অঙ্কগুলো যদি কখনো পাও, তবে সেই অঙ্কগুলোকে তুমি যেভাবে অঙ্কগুলো পাবা সেগুলোকে সিমিলার ভাবে রূপান্তর করবে। হ্যাঁ, কারণ এই অঙ্ক থেকে আমাদের প্রমাণ করতে হবে যে cos a মাইনাস sin a সমান √2 sin a। হ্যাঁ, তো আমাদের এই যে অঙ্কটা আছে এখানে দেওয়া cos a প্লাস sin a সমান √2 cos a, এই যে অঙ্কটা দেওয়া আছে না, এই অঙ্কটাকে তোমাদের দুইটা পদ্ধতিতে সমাধান করা যায়। কয়টা বললাম বলো তো? দুইটা পদ্ধতিতে সমাধান করা যায়। তবে এই অঙ্কগুলোর নিয়ম একটা ভালো করে শিখে রাখবা। সেই নিয়মটা হচ্ছে তোমার অঙ্কে এখানে cos a প্লাস sin a সমান √2 cos a, অর্থাৎ যেটা সিমিলার দেওয়া আছে সেই সিমিলারটাকে নিয়ে অঙ্ক করার। ওকে, অথবা ধরো দেওয়া আছে sin a প্লাস cos a সমান √2 sin a, তাহলে sin a যদি সেম থাকে sin a নিয়ে করবা, cos a থাকলে cos a নিয়ে করবা। যেহেতু অঙ্কটা cos a নিয়ে করা আছে সেহেতু আমরা cos a কে ওই পাশে পার করে দিব। তাহলে এই যে sin a আছে সেটা sin a আমি লিখে দিলাম। ওকে, ওই পাশে কি আছে বলো তো? √2 cos a, আর এই যে cos a ওই পাশে গেলে কি হবে? মাইনাস cos a। কি হবে বলো তো? মাইনাস cos a। দেখো তো এখানে আমাদের কমন কি আছে? √2 cos a মাইনাস cos a, কমন কি বলো তো? cos a, কমন কি হবে? cos a। তাহলে থাকলো কি বলো তো? √2, আর ওখানে কি থাকলো? -1। ওকে, √2 এখানে থাকলো কি? -1। এইবার দেখো তো এই যে অঙ্কটাকে আমি এখন আছে না, এই অঙ্কটা যদি কখনো পাও, ধরো কোনো অঙ্কে এইভাবে আছে, হ্যাঁ, a প্লাস বি অথবা a মাইনাস বি, এইভাবে কোনো অঙ্ক আছে, তখন তুমি কি করবে জানো? এই যে ভিতরে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন বিপরীত চিহ্ন দ্বারা লবহরকে গুণ করবা। ভিতরে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বিপরীত চিহ্ন দ্বারা লবহরকে গুণ করবা। তাহলে দেখো তো এখানে √2 -1 আছে, মনে করো এটা a এটা b। দেখো তো মাইনাস আছে মানে কি করবো? বিপরীত চিহ্ন দ্বারা লবহরকে গুণ করব। তাহলে থাকলো কি বলো তো? √2 -1। এখন দেখো তো বিপরীত চিহ্ন, বিপরীত চিহ্ন বলতে √2 +1, √2 +1। দেখো তো আমি বিপরীত চিহ্ন দ্বারা লবহর কি করলাম? গুণ করলাম। ওকে, বুঝতে পারছো? এইবার দেখো তো এই অঙ্কটা √2 কে a ধরতে বলেছিলাম, 1 কে b ধরতে বলেছিলাম। √2 কে a ধরতে বলেছি, 1 কে b ধরতে বলেছি। তাহলে a - b ইনটু a প্লাস b বা a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b সমান কি লেখা যায় বলো তো? লেখা যায় যে a স্কয়ার